ভারতের চার ধামের এক ধাম পুরী হলো বাঙালির কাছে এক আবেগ। কয়েকদিনের ছুটি পেলেই কাছাকাছি কোথাও বেড়াতে যাবার জন্য সবার আগে পুরীর কথাই মনে পড়ে। পুরী মানেই উত্তাল সমুদ্র আর সোনালি বালুরাশি। আর রয়েছে জগন্নাথ মন্দির। প্রভু জগন্নাথের টানে বারবার মানুষ ছুটে আসে এই পুরী ধামে। আমার এই ভিডিওতে থাকছে 3 রাত 4 দিনের একটি ট্যুর প্ল্যান। পুরীতে তোমরা কিভাবে যাবে, ঠিক কোন সময় পুরীতে গেলে ভালো হয়, কোন হোটেলে থাকবে, জগন্নাথ মন্দিরে ঠিক কোন সময় গেলে সবথেকে ভালো দর্শন করা যাবে, কোন কোন জায়গা ঘুরে দেখবে, কোন হোটেলে বাজেটের মধ্যে ভালো বাঙালি খাবার পাবে, এই সব খুঁটিনাটি আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা তোমাদের সব ইনফরমেশান এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তাহলে চলো একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা সকাল 6টা 10-এর বন্দে ভারতে করে পুরী যাব। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে। এখন বাজে ভোর 4:15। আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি আর চলেছি হাওড়া স্টেশনের দিকে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, ঠিক ফুড কোর্টের সামনে। এখানেই আমরা ক্যাব থেকে নেমে গেছি। এবার আমরা যাব নিউ কমপ্লেক্সের দিকে। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টা 10-এ ছাড়বে আর গিয়ে পৌঁছাবে 12টা 35-এ। এই ট্রেনে তোমরা সবচেয়ে কম সময়ে পুরী পৌঁছে যাবে। এর ভাড়া একটু বেশি। এসি চেয়ার কার হলো 1245 টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কার হলো 2400 টাকা। এছাড়া আরও দুটো সুপারফাস্ট ট্রেন আছে, দুরন্ত আর শতাব্দী, যেটা 7 ঘন্টায় তোমাদের পৌঁছে দেবে। শতাব্দী এক্সপ্রেস দুপুর 2:15 হাওড়া থেকে ছাড়ে আর রাত 10টায় পুরী পৌঁছে যায়। দুরন্ত এক্সপ্রেস সোম বুধ শুক্র এই 3টে দিন পুরী যায়। রাত 8টার সময় ছাড়ে আর ভোর 4:05 পুরী পৌঁছে যায়। পুরী যাবার জন্য অন্য আরও বেশ কিছু ট্রেনের নাম, সময় এবং ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। ট্রেনের টিকিট পেতে যদি অসুবিধে হয় তাহলে তোমরা বাসে করেও পুরী যেতে পারো। শ্যামলী, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইনের মতো বাস সার্ভিস তোমরা পেয়ে যাবে। এগুলোর ভাড়া মোটামুটি 2000 টাকা থেকে 2500 টাকার মধ্যে, চাহিদা অনুযায়ী এটা আপ ডাউন করে। আমরা বন্দে ভারতে করে পুরী স্টেশনে পৌঁছেছি। 12টা 45-এ ট্রেন ঢুকেছে পুরী স্টেশনে। 12টা 35-এ ঢোকার কথা ছিল, 10 মিনিট ট্রেনটা লেট ছিল। এখন পুরী স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। পুরী স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে আমরা এখন হোটেলের দিকে যাব। স্টেশন থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড, এখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে তোমরা অটো নিয়ে হোটেলের দিকে যেতে পারো। অটো নেওয়ার আগে কিন্তু দরদাম করে তবেই অটো নেবে, কারণ কি এখানে কোনোটাই রেট ফিক্সড নয়। আমরা অবশেষে অটো পেয়ে গেছি একটা, আর অটো ভাড়া কিন্তু এখান থেকে 250 টাকা মতো রেট। এরা কিন্তু অনেকেই বেশি বলে, তো তোমরা কিন্তু একটু দরদাম করে তবেই অটোতে উঠো, এবং আমাদেরও সেই রকম ভাবেই উঠতে হলো। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখন মেরিন ড্রাইভ রোড ধরে আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। পুরীতে এই মেরিন ড্রাইভ রোড ধরে হোটেলের দিকে যাবার সময় যখন প্রথম সমুদ্রের দর্শন করি তখন যেন মনটা খুশিতে ভরে ওঠে। আমরা হোটেলের সামনে এসে পৌঁছে গেছি। আমরা যে হোটেলটায় উঠছি হোটেলটার নাম হলো হোটেল সুপ প্যালেস। সি ফেসিং হোটেলগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম এবং বাজেট ফ্রেন্ডলি। এই হোটেলের আর একটা বড় সুবিধে হলো এই হোটেলের নিচে রয়েছে কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট মিত্র ক্যাফে। আর এই মিত্র ক্যাফেতে তোমরা সব রকমের খাবার আইটেম পেয়ে যাবে। চলো এবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হলো এসি সুপার ডিলাক্স সি ফেসিং রুম। এটার ভাড়া 3500 টাকা। সিজন ওয়াইজ কিন্তু এই ভাড়া আপ ডাউন করে। রুমে কি কি আছে সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, এখানে চা বানানোর সরঞ্জাম রয়েছে, আর একটা রয়েছে টিভি। এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পাশে রয়েছে একটা ওয়ার্ড্রব। এবার চলো তোমাদের বারান্দাটা দেখিয়ে দিই। একদম সি ফেসিং বারান্দা। এই হোটেলের বারান্দা থেকে কিন্তু সমুদ্রের ভিউটা খুবই সুন্দর লাগে। হোটেলগুলোর চেক ইন টাইম হলো সকাল 8টা
আর চেক আউট টাইম সকাল 7টা। এছাড়াও পুরীতে নানা রকম বাজেটের হোটেল রয়েছে, সেগুলোর নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা চলেছি লাঞ্চ করতে। পুলিনপুরির ঠিক পাশেই রয়েছে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। আমরা যখনই আসি এই রেস্টুরেন্টেই খাই এবং এখানকার খাবার আমাদের ভীষণ ভালো লাগে। আজকেও যাচ্ছি এই রেস্টুরেন্টে এবং এখানকার খাবার কীরকম সেগুলো এখন তোমাদের বলবো। এখন আমরা চলে এসেছি সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। আমরা কিন্তু পুরীতে প্রত্যেকবার এলেই এই রেস্টুরেন্টটায় খেতে আসি, তার কারণ হচ্ছে এখানকার খাবার সত্যিই ভীষণ ভালো এবং দামটাও কিন্তু খুবই রিজনেবল। তো সেই কারণে খুব ভালো লাগে বলে এখানকার খাবার আমরা এখানে আসি। তো চলো আজকের মেনুতে কি কি আছে দেখে নিই। এই সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় আর সেগুলোর দাম কি সেগুলোর একটা আইডিয়া তোমরা এখানে পেয়ে যাবে। আমি কিছু খাবারের নাম এবং এগুলোর কি দাম সেগুলো দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। এখানে যেমন নানা রকম ভেজ আইটেম পাবে, তেমনি ফিশ, চিকেন, মাটন, ক্র্যাব, নানা রকম ননভেজ আইটেমও পাবে। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো হলো চিতল মাছের মুইঠা, এটা হলো ডাল, তার সাথে রয়েছে রাইস, ডালের সাথে রয়েছে ঝুড়ো আলু ভাজা, আর এটা হলো চিকেন ডাক বাংলো। আর যেটা রয়েছে সেটা হলো ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছের পাতুরিটা তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো এর টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর মাছটাও ছিল ভীষণভাবে সফট, আর চিকেন ডাক বাংলোর টেস্টটাও কিন্তু ফাটাফাটি ছিল। আমার সঙ্গে রয়েছে আমার হাজবেন্ড শিবাশিস আর আমার মেয়ে মিষ্টু। এবার ওদের থেকেই জেনে নিই খাবারটা কিরকম ছিল। কেমন লাগছে এখানকার খাবার? এখানকার খাবার বরাবরই খুব ভালো। স্পেশালি আজকে চিতল মাছের মুইঠাটা টেস্ট করলাম, এক্সেলেন্ট, মানে এক কথায় জবাব নেই। আর তার সাথে চিকেন ডাক বাংলোটা এখনও টেস্ট করা বাকি আছে, আমি জানি এটাও অসাধারণ হবে। তো সবাইকে আমি অনুরোধ করব এখানে এসে একবার খেয়ে যেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চের পর একটা বিশাল ঘুম দিয়েছি, ঘুম দিয়ে তারপর এখন বিকেলে এখন আবার একটু বেরোবো। এখন আমরা চলেছি একটু বিচের ধারে, তো চলো আমার সাথে। পুরীতে আসার পর থেকেই সমুদ্রের ধারে আসা হয়নি, যেহেতু আমরা বন্দে ভারতে এসেছি, পৌঁছতে অনেকটাই লেট হয়েছিল, তাই সমুদ্রে আসার সুযোগ হয়নি। আমি তোমাদের সাজেস্ট করব কোনো রাতের ট্রেনে পুরী আসবার জন্য, তাহলে তোমরা সকালে পৌঁছে গেলে সারা দিনটা ইউটিলাইজ করতে পারবে। এখন এই সময়টায় আমরা সুযোগ পেয়েছি বিচে আসার, আর ভীষণ ভালো লাগছে বিচে এসে। আর দেখো এখন সূর্য অস্ত যাচ্ছে, চারিদিকটা এবার কীরকম আধো আলো আধো অন্ধকার হয়ে গেছে। এই সময় বিচটায় ঘুরতে কিন্তু দারুণ ভালো লাগে। এই সন্ধেবেলায় বেশ কিছুক্ষণ সময় আমরা এই বিচে কাটালাম। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আমরা হোটেল সুপ প্যালেসে আছি, আর সুপ প্যালেসের নিচেই রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট। আমরা মিত্র ক্যাফে রেস্টুরেন্টেই আজকে খেতে এসেছি। মিষ্টু আর শিবাশিস দুজনে মিলে খাবার অর্ডার করে দিয়েছে। এই মিত্র ক্যাফে রেস্টুরেন্টে কিন্তু ভালোই ভিড় হয়, তাই তোমরা এখানে ডিনার করতে এলে একটু হাতে টাইম নিয়ে আসবে, না হলে কিন্তু তোমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমাদেরও এখানে কিন্তু ওয়েট করতে হচ্ছে, সেই জন্য শিবাশিস আর মিষ্টু দুজনে দুটো ফ্রেশ লাইম সোডা খাচ্ছে আর ওয়েট করছে কখন খাবার আসে। যাই হোক, অবশেষে আমাদের খাবার এসে গেছে। আমরা যা খাবার অর্ডার করেছিলাম, আমরা চাইনিজ খাবার অর্ডার করেছিলাম, চিকেন ক্যান্টনিজ আর চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। এখানকার চাইনিজ খাবার কিন্তু সত্যি অসাধারণ। আমরা কিন্তু অন্য খাবার কিছু এখানে খাইনি, অনলি চাইনিজই অর্ডার করেছিলাম। খাবার কিন্তু খুব ভালো ছিল। পুরীতে এসে তোমরা এখানকার চাইনিজ আইটেমগুলো কিন্তু ট্রাই করতে পারো। আমাদের ডিনার কমপ্লিট। আজকের দিনের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল সেকেন্ড ডেতে পুরীতে আমরা কোথায় কোথায় ঘুরবো সব তোমাদের সাথে শেয়ার করব।
আবার কাল সকালে তোমাদের সাথে কথা হবে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ পুরীতে আমার দ্বিতীয় দিন। এখন ঘড়িতে 7:05 বাজে। সানরাইজটা দেখার অনেকক্ষণ চেষ্টা করছি, কিন্তু সূর্য আজকে উঠেছে দেরিতে, আর ভেতরই উঠে গেছে, আর এখন তাকে দেখা গেছে। তো সেই রিফ্লেকশন জলে পড়ে একটা অসাধারণ রূপ নিয়েছে, সেটাই এতক্ষণ ধরে আমি দেখছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা আর কি করব, কোথায় কোথায় যাব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা সূর্যটা ওঠার পর সমুদ্রের ওপর যখন সূর্যের আলোটা পড়েছে, অসাধারণ দেখতে লাগছে। মনটা যেন বিচের ধারে চলে যেতে চাইছে, তাই ভাবলাম যাই একটু বিচের ধারে ঘুরে আসি। সকালবেলা হলেই মনে হয় এক কাপ চা হলে মন্দ হয় না, তাই শিবাশিস আর আমি দুজনে একটু চায়ের দোকানে চা খেতে বসে পড়লাম। তারপর আমরা যাব বিচের ধারে। চা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম বিচের ধারে। আর অনেক সকালে বিচের ধারে কিন্তু এই মাছগুলো বিক্রি হয়। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে আনে, তারপরে এখানে এগুলো বিক্রি হয়। সমুদ্রের ধারে মাছ কেটে দেওয়ার জন্যও লোক থাকে, যারা হোটেলে বা হলিডে হোমে রান্না করে খান। পুরীতে অনেক রান্না করে খাবার জন্য ব্যবস্থা রয়েছে, তারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারেন। আজ সকাল থেকেই দেখছি পুরীতে কিন্তু দারুণ ওয়েদার, আকাশটা মেঘলা করে আছে আর খুব বড় বড় ঢেউ। ফ্রেন্ডস দেখো আজকের ওয়েদারটা কি অসাধারণ, আর আমার পেছনে দেখো কি বড় বড় ঢেউ। মানে আজকে সমুদ্র একদম ফুলে ফেপে উঠেছে। আমরা ভেবেছি এই সময় দারুণ গরম হবে, কালকে হয়েছিল প্রচন্ড গরম, কিন্তু আজকে সাংঘাতিক সুন্দর ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মনে হলো অল্প কিছু খেলে মন্দ হয় না। পুরীতে কিন্তু মিষ্টি খুবই বিখ্যাত, আর সামনেই মিষ্টি দেখে লোভ সামলাতে না পেরে আমি আর শিবাশিস দুজনেই ভাবলাম একটু মিষ্টি চেখে দেখা যাক। কি আছে তোমার দেখি? ছানাপোড়া আছে, আর কি আছে দেখাও খুলে। রসগোল্লা আছে, মটন মন আছে, আচ্ছা ছানা গজা আছে, আর এদিকে ছানার জিলিপি। ছানা আচ্ছা, এখানে যে মিষ্টিগুলো বিক্রি হচ্ছে এগুলোর দাম প্রতিটা 10 টাকা করে। আজ সমুদ্রের ধারে বেড়াতে এত ভালো লাগছিল যে মনেই হচ্ছিল না হোটেলে ফিরি, কিন্তু আজ আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেবার কথা, তাই এখন আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেলে ফিরব, তারপর যাব প্রভুকে পুজো দেবার জন্য। আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। 4 ধামের এক ধাম এই পুরীর মন্দিরের সামনে এলেই মনে যেন এক অন্যরকম অনুভূতি হয়, মনে হয় কতক্ষণে যেন প্রভুর দর্শন পাবো। চলে এসেছি দক্ষিণ দরজার সামনে, এখান দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। জগন্নাথ দেবের এই মন্দিরে প্রবেশ করার জন্য 4টে দরজা রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এখন এই 4টে দরজাই কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমরা এই দক্ষিণ দরজা দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করব, তারপর জগন্নাথ প্রভুর দর্শন করব, তারপর সারা মন্দিরটা প্রদক্ষিণ করব। আমি এখন চলে এসেছি দক্ষিণ দরজার ঠিক পাশেই হনুমানজির মন্দিরে দর্শন করতে। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও। মন্দিরের মধ্যে ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউড নয়, সেই জন্য এগুলোকে বাইরে জমা রেখে তারপর দর্শন করতে যেতে হয়। আমি আবার যখন মন্দির প্রদক্ষিণ করব তখন তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো ঠাকুর দর্শন করেছি, মন একদম ভরে গেছে প্রভু জগন্নাথকে দর্শন করে। এবার আমরা মন্দির প্রদক্ষিণ করব। দেখো এখানে পরিক্রমা মার্গ লেখা রয়েছে, এখান দিয়ে পরিক্রমা স্টার্ট করতে হবে। কোন দিক ধরে পরিক্রমা করবে দেখো পরিক্রমা মার্গ বলে মাঝে মাঝে লেখা রয়েছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারবে, আর সেই রাস্তা ধরে মন্দিরটা প্রদক্ষিণ করবে।
আমরা এখন চলে এসেছি পরিক্রমা করতে করতে পশ্চিম দরজার সামনে। এটার সামনে দেখো রয়েছে দুটো বাঘ। পশ্চিম দরজার সামনে থাকছে দুটো বাঘ, আর দক্ষিণ দরজার সামনে ছিল দুটো ঘোড়া। পশ্চিম দরজা থেকে এবার আমরা উত্তর দরজার দিকে হেঁটে চলেছি। মন্দিরের চারপাশটা তোমাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। কি সুন্দরভাবে দেখো সাজানো রয়েছে। এগুলো নতুনভাবে সুন্দর করে করা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, এগুলো নতুন করে করা হয়েছে। এখন আমরা এগিয়ে চলেছি উত্তর দরজার দিকে। এবার আমরা চলে এসেছি উত্তর দরজার সামনে। উত্তর দরজা দেখার পর এবার আমরা যাব একদম ঘুরে গিয়ে পূর্ব দরজার দিকে। আজ খুব ভালোভাবে প্রভুকে দর্শন করেছি এবং পুরো মন্দির প্রদক্ষিণ করেছি। আজ কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেছে। পুরীতে কিন্তু এই সময় মানে বিকেল 4:30 নাগাদ নতুন ধ্বজা উত্তোলন করা হয় আর পুরনো ধ্বজা নামিয়ে নেওয়া হয়। ধ্বজা উত্তোলন দেখতে হলে তোমরা কিন্তু এই সময় মন্দিরে পৌঁছে যেতে পারো, তাহলেই দেখতে পাবে। তোমাদের 4টে গেট আমি ভালোভাবে ঘুরিয়ে দেখালাম, মন্দিরটা আমি প্রদক্ষিণ করলাম, ভীষণই ভালো লাগলো। আমি এই ফার্স্ট টাইম পুরো মন্দিরটা প্রদক্ষিণ করলাম এবং চারপাশে এত সুন্দরভাবে মন্দির বাঁধিয়েটা দিয়ে দেওয়া হয়েছে আর এত সুন্দর মেনটেনেন্স করা হয়েছে, খুব ভালো লাগলো। মন্দিরে তো বিশাল লাইন পড়েছে, আমরা অবশ্য লাইনে দাঁড়াইনি। আমাদের যিনি পান্ডা ছিলেন ভীষণ সুন্দরভাবে ঠাকুর দর্শন করিয়ে দিয়েছে, সত্যিই ভালো লেগেছে, এত ভালোভাবে আমরা দর্শন করেছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মন্দির দর্শন করার পর আমরা কোথায় এসেছি। এটা হলো পুরীর বিচ মার্কেট। পুরীতে আসবো আর পুরীর বিচ মার্কেট ঘুরবো না, সেটা কি হতে পারে? আজকে চলে এসেছি বিচ মার্কেটে। এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে চলো আমরা দেখে নিই। ম্যাগনেটগুলো কত করে? কোনটা 10 টাকা 30 টাকা, বড়টা 30 টাকা। আর এই কি রিংগুলো? কোনটা 10 টাকা। এখানে 10 টাকা থেকে কিন্তু আইটেম স্টার্ট হচ্ছে। এই জগন্নাথের ম্যাগনেট দেওয়া ছবিগুলো 10 টাকা করে, আর এখানে যে ন্যাড়া মাথার পুতুলগুলো রয়েছে ওগুলো 100 টাকা করে 4 পিস। এরকম নানা রকমের দামের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। বিচ মার্কেটে তোমরা কিন্তু অনেক রকমের শো পিস পেয়ে যাবে, যেগুলো তোমরা কাউকে গিফট দেওয়ার জন্যও দিতে পারো, আবার নিজেরা কিনতে চাইলেও কিনতে পারো। এই যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু পুরীর বিখ্যাত বাসন, এগুলো শুধু পুরীতেই পাওয়া যায়। যারা পুরী থেকে ঘুরে গেছে তাদের বা সবার বাড়িতেই দেখতে পাবে এই বাসন কিছু না কিছু রয়েছে। এই বিচ মার্কেটে কিন্তু খুব রিজনেবল দামে এই বাসনগুলো পাওয়া যায়। বিচ মার্কেটে আর কি কি পাওয়া যাচ্ছে চলো একবার ঘুরে দেখে নিই। সামনেই দেখছি এখানে প্রচুর শঙ্খ বিক্রি হচ্ছে। এখানে কত রকমের শাঁখ পাওয়া যাচ্ছে দেখো। এই শাঁখগুলো কিন্তু খুব সুন্দর বাজে এবং ওনারা বাজিয়ে দেখিয়েও দেন। এই কি শাক বলে? গৌরী শাক। গৌরী শাক। এটা বাজে কি? না, এটা জল খাবার জন্য। বিচ মার্কেটে খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়। কিছু কিছু চুড়ির কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখলেই বুঝতে পারবে যে এমন কিছু দাম নয়, কিন্তু তবুও এগুলো দেখতে খুবই সুন্দর। ও ভাই, এটা 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 কত? সেটা ছিল 150 টাকা করে। 6 পিস থাকবে, পুরো সেটটা 6 পিস। 6 পিসের দাম 150 টাকা। বিচ মার্কেটে এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন যে আমিও কয়েকটা কিনে ফেললাম। বিচ মার্কেট থেকে আমরা চলে এসেছি মিত্র ক্যাফে রেস্টুরেন্টে ডিনার করতে। পুরীতে প্রথম দিন এসে আমরা এখানেই ডিনার করেছিলাম, আর এখানকার খাবার খুব ভালো লেগেছিল বলে আজও এসেছি এখানে ডিনার করতে।
কলকাতার মিত্র ক্যাফেতে ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই এগুলো কিন্তু খুবই বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। আর পুরীতে মিত্র ক্যাফেতে এসেও একবার টেস্ট করে দেখা যাক যে এখানকার ব্যাটার ফ্রাই এর স্বাদও কলকাতার মতোই কিনা। ফিশ ব্যাটার ফ্রাই এসে গেছে, এবার আমরা এটাকে খেয়ে দেখব যে এটা স্বাদ কলকাতার মতোই কিনা। এখানকার বাটার ফ্রাই টেস্ট করে পার্সোনালি আমার যেটা মনে হলো যে কলকাতার মিত্র ক্যাফের ব্যাটার ফ্রাই কিন্তু অনেক বেটার, তার থেকে এখানকার চাইনিজ আইটেমগুলো কিন্তু অনেক ভালো। তাই আমরা আবার চাইনিজ আইটেমই অর্ডার করেছি এবং ডিনার করেছি। কাল পুরীতে আমাদের তৃতীয় দিন, আর কাল আমরা কোথায় কোথায় ঘুরবো, কি কি জায়গা দেখব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ পুরীতে আমার তৃতীয় দিন, আর আজ সকাল সকাল উঠেই আমি চলে এসেছি পুরী সি বিচে। কেন এলাম সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব, যে কেন আমরা সবাই এলাম এখন সি বিচে। এখন চলে এসেছি পুরী সি বিচে। ব্রেকফাস্টটা কিন্তু আজ পুরী সি বিচে বসেই করব। পুরী সি বিচে বসে ম্যাগি খাওয়ার স্বাদটাই যেন আলাদা। আমি যতবারই পুরীতে আসি ততবারই, বাড়িতে কিন্তু প্রচুর ম্যাগি করে করে খাচ্ছি, কিন্তু পুরী সি বিচে বসে ওদের করে দেওয়া ম্যাগির স্বাদ যেন আমার কাছে অসাধারণ লাগে। তো সেই জন্যে আমরা আজকে চলে এসেছি সি বিচে বসে ম্যাগি খাওয়ার জন্য। চলে এসেছি ম্যাগির দোকানের সামনে। এখন সমুদ্রের ধারে বসে আমরা ম্যাগি খাবো। তোমরা যারা সমুদ্রের ধারে বসে এই এদের করে দেওয়া বানানো ম্যাগি এখনো টেস্ট করনি, তারা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারো, অসাধারণ লাগে। যতক্ষণ দোকানে ম্যাগিটা রেডি হচ্ছে আমরা সবাই সমুদ্রের ধারে বসে সমুদ্রকে একটু উপভোগ করে নিলাম। ম্যাগি রেডি হয়ে চলে এসেছে, এখন ম্যাগি দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর তার সাথে আর একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে ডিমের অমলেট। ম্যাগি খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে কি চলে, তাই বিচের ধার থেকেই মিষ্টি কিনে সবাই মিষ্টি মুখ করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে গেলাম পুরীর স্বর্গদ্বার মার্কেটে। পুরীতে এলে টুকিটাকি জিনিস কিনতে সবারই ইচ্ছে করে, আর একবার পুরীর মার্কেটে না ঘুরলে যেন মন ভরে না। তাই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে হাতে যেটুকু সময় ছিল সেই সময়টায় পুরী মার্কেট থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম। এখানে জগন্নাথ প্রভুর এই মূর্তি দেখে এত পছন্দ হলো যে প্রভুকে সঙ্গে করে নিয়ে কলকাতায় চলে এলাম। এখানে জগন্নাথ দেবের জন্য খুব সুন্দর পোশাকও পাওয়া যায়, সঙ্গে কিছু পোশাকও কিনলাম। জগন্নাথ দেবের এত সুন্দর পোশাকগুলো কিন্তু তোমরা শুধু পুরীতেই পাবে, অন্য কোথাও পাবে না। মার্কেটিং কমপ্লিট করে চলে এলাম গাঙ্গুরাম সুইটসের কাছে খাজা কেনার জন্য। পুরীতে এলে খাজা কিনবে না এরকম বাঙালি কিন্তু কমই দেখা যায়, আমিও ব্যতিক্রম নই। দেখো একদম টাটকা খাজা কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে, এবার সেটা দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। পুরীতে তোমরা কিন্তু খাজার দোকান অনেকই পাবে, কিন্তু এই গাঙ্গুরাম সুইটসের খাজা কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এখান থেকে খাজা কিনে নিয়ে তারপর আমরা চললাম হোটেলের দিকে। পুরী থেকে যাওয়া যায় এরকম অনেক দর্শনীয় স্থান আছে, সেগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। তোমরা পুরী থেকে লিঙ্গরাজ টেম্পল, কোনারক, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন এইসব জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। আমরা হোটেলে ফিরে রেডি হয়ে নিয়েছি, এবার আমরা প্রথমে লাঞ্চ করব, তারপর যাব এক নতুন ডেস্টিনেশনে। খুব সুন্দর একটা সি বিচে আমরা বেড়াতে যাব, সেটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ।
চলে এসেছি সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। এখানে আজ আমরা লাঞ্চ করব, তারপর যাব ব্লু ফ্ল্যাগ বিচ ঘুরতে। চলে এসেছি লাঞ্চ করতে সং অফ বেঙ্গলে, আমাদের ভীষণই ফেভারিট, তাই বরাবর লাঞ্চ করতে আমরা এখানেই আসি। আজকেও এসেছি। এবার এখানে লাঞ্চ করে তারপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের বলে দিই। রয়েছে ডাল, ঝুড়ো আলু ভাজা, ভাত, আর তার সাথে রয়েছে আগের দিনের আমাদের খুব ভালো লাগা একটা রেসিপি চিকেন ডাক বাংলো, আর রয়েছে কচি পাঁঠার ঝোল। প্রতিবারের মতো আজকের খাবারটাও কিন্তু বেশ ভালো ছিল, তবে কচি পাঁঠার যে ঝোলটা নিয়েছিলাম সেটার টেস্টটা কিন্তু আমার অত ভালো লাগেনি, কিন্তু মাংসর কোয়ালিটিগুলো ভালোই ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা এবার একটা টোটো নিয়েছি। সেই টোটো করে এখন আমরা চলেছি ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। ব্লু ফ্ল্যাগ বিচ যাবার জন্য আমাদের এই অটো ভাড়া লেগেছিল 150 টাকা। ব্লু ফ্ল্যাগ বিচে আমরা পৌঁছে গেছি। আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। এখানে একটা গোল্ডেন প্যালেস বলে হোটেল রয়েছে। যারা ব্লু ফ্ল্যাগ বিচের পাশে নিরিবিলি থাকতে চাও তারা এই হোটেলে থাকতে পারো। এই ব্লু ফ্ল্যাগ বিচ কিন্তু সকাল 5টা থেকে খুলে যায়, একদম রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই ব্লু ফ্ল্যাগ বিচ কিন্তু ক্লিনেস্ট বিচ নামে পরিচিত, কারণ এই বিচটা হলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা বিচটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে বিচটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে চেয়ারগুলো দেখছো এগুলো কিন্তু ফ্রি, এখানে তোমরা যে কেউ বসতে পারো, সেটার জন্য কোনো ভাড়া দিতে হবে না। কিন্তু এই যে ছাতাগুলো রয়েছে, ছাতার তলায় যে সবাই বসে আছে, এগুলোর জন্য 50 রুপিস করে ভাড়া লাগে। আর আমি তোমাদের এইখানে পুরো একটা রেট চার্ট দেওয়া রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো টাইমিং এবং ডিউরেশন, রেট অফ টিকিট সবই এখানে দেওয়া রয়েছে। এছাড়া ব্লু ফ্ল্যাগ বিচে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর খেলার জায়গা, তাই সঙ্গে যদি বাচ্চারা আসে তারাও কিন্তু এখানে খুব মজা পাবে। এখানে প্রচুর রকমের খেলার সরঞ্জাম রয়েছে। এখানে দেখো সবাই ভলিবল খেলছে, 50 রুপিস দিয়ে এখানে ভলিবলও খেলা যায়। তোমরা আমার ব্লু ফ্ল্যাগ বিচের ভিডিওটা দেখতে পারো, ওখানে এই বিচের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো এই বিচটা। আমি ফার্স্ট টাইম এই বিচে এসেছি, বিচটা সত্যি সুন্দর। আমরা এখন এখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাব পুরীর মোহনায়। চলে এসেছি পুরীর মোহনায়। দেখো এখানে সূর্য অস্ত যাচ্ছে। আমি পুরীতে এলে এই সানসেটের সময়তেই মোহনাতে আসি, অসাধারণ লাগে। তোমরাও কিন্তু এই সময় এসে দেখতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে। ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি মোহনায়। গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে কিছুক্ষণ থেকে সময় কাটিয়ে চলে এলাম মোহনায়। মোহনার এই বিচটা আমার ভীষণ ভালো লাগে, তার কারণ এই বিচটা ভীষণ সুন্দর, শান্ত আর নিরিবিলি। তো আমি যখনই পুরীতে আসি মোহনায় তো একবার আসবোই আসবো। আর কাল যেহেতু আমি চলে যাচ্ছি, মোহনায় আসার আর সুযোগ পাবো না, সেই জন্য হাতে কিছুটা সময় ছিল। আর এখন সানসেটও হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে সূর্যটা। আমার মতো তোমরা কারা কারা মোহনায় আসতে খুব ভালোবাসো, মোহনার এই বিচটা তোমার কাদের কাদের খুব পছন্দ, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কাল যেহেতু ফিরছি, সেহেতু সমুদ্রে আজকে দারুণ আনন্দ করে নিয়েছি, মজা করে নিয়েছি, যতটা সম্ভব সমুদ্রে কাটানো যায় কাটিয়েছি। তবে হ্যাঁ, স্নান অবশ্য করিনি, কিন্তু সমুদ্রে অনেক অনেক মজা করেছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই পুরী ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।